একই চলছে রাজ্যে। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিতে এসে আবারও গৃহবধূ ফুরুত। মেলাঘর থানা এলাকার তেলকাজলা বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের বড়ডেপায় এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। ডাক্তারের কাছ থেকে ওষুধ আনতে বেরিয়ে গৃহবধূর নিখোঁজ হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বড়ডেপায় 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলওয়ার হোসেনের স্ত্রী সুমনা আক্তার গত মঙ্গলবার তার 2 বছরের শিশুকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরিবারের দাবি, তিনি ভিন রাজ্যের এক যুবকের সঙ্গে পালিয়ে গেছেন। 3 বছর আগে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। সুমনার বাপের বাড়ি সোনামুড়া থানা এলাকার উরমাই গ্রামে। ঘটনার সময় স্বামী দেলোয়ার কর্মসূত্রে রাজ্যের বাইরে ছিলেন। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি বাড়ি ফিরে এসে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্ত্রী চলে যাওয়ার ঘটনায় ভেঙে পড়লেও তার মূল আকুতি ছোট শিশুটিকে ফিরে পাওয়া। সংবাদ মাধ্যমের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি সন্তানের সন্ধান চেয়ে আবেদন জানান। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। গৃহবধূ ও শিশুর খোঁজে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। আমার নাম দেলোয়ার হোসেন। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বড়ডেপা, তেলগাজা বানিয়াছড়া। কি হয়েছে তোমার স্ত্রীর বিষয়ে? আমার স্ত্রী আমার ছেলের নিয়ে পালিয়ে গেছে। বিন রাজ্য কইতেছে কলকাতা মুর্শিদাবাদ পালিয়ে গেছে ছেলে। আমার ছেলের নিয়ে সাথে মোবাইল নিছে। কার সাথে পালিয়ে গেছে? পালিয়ে গেছে একজন বিন রাজ্যের একজন ছেলে কলকাতার। আচ্ছা আচ্ছা। বাজারে আইসে ওষুধের কথা কই আইসে, আইসেরা আমার ছেলেটার নিয়ে পালিয়ে গেছে। এখন আমি পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার ছেলেটা আমার ফিরিয়ে দেন। আমার ছেলেটার জন্য আমার টাকা পয়সা চাই না। আমার মা বাবা আমার ছেলেটার জন্য চিন্তা করতেছে। আমার ছেলেটারে ফিরিয়ে দেন। আমি পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আমার ছেলেটারে ফিরে পাইতে চাই। আমি মঙ্গলবারে বউ ডাক্তার দিয়েই তো বইয়া আমরা বাড়ির থেকে আইসে আইয়াসেরা, এবারে ডাক্তার দোয়ানো আইসে, আইয়া ডাক্তার দোয়ানো ওষুধ কিছু লইছিল না লইয়া এন থেকে বউ বাগিয়েছি গিয়া। এরপর আমরা 10 জানা দিকে ফোন করছি আর যে মোবাইল সুইচ অফ। এই সময় বেলা 1টা বাজে, মোবাইল সুইচ অফ কইতে আছে। এ কথা করার পরে আমরা চতুর্দিক খুঁজলাম, মানে আমরা আত্মীয় স্বজনের বাড়ি খুঁজলাম, বউর জামাই আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজলাম, বউর আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজলাম, খুঁজা কারোর বাড়িতে পাইছি না পাই আসেরা আমরা থানাতে একটা ডায়েরি করছি। পারিবারিক অশান্তি, বশীকরণ ও মন জয়, প্রেম বা বিবাহে বাধা, ব্যবসায় ক্ষতি, চাকুরিগত সমস্যা, পড়াশোনায় বাধা, শত্রু দমন, মামলার জটিলতা, অবৈধ সম্পর্ক, বশীকরণ থেকে মুক্তি। আপনিও কি এই সমস্যাগুলিতে ভুগছেন? আপনার মতো অনেকেই বছরের পর বছর ধরে এই সমস্যাগুলির সমাধান খুঁজে পেয়েছেন। শুনুন তাদের মধ্যে কয়েকজন কি বলছেন। দীর্ঘকাল ধরে আমাদের পরিবারে প্রতিদিন ঝগড়া ও বিবাদ লেগে থাকতো। গুরু রহিমজির উপদেশ নেওয়ার পর আমাদের পরিবারে শান্তি ও ভালোবাসা ফিরে এসেছে। হঠাৎ আমার ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। গুরু রহিমজির কৃপায় আমার ব্যবসা আবার বৃদ্ধির পথে। এটি সত্যিই একটি আশ্চর্যজনক পরিবর্তন। আমার ছেলে পড়াশোনায় একেবারেই মনোযোগ দিতে পারছিল না। পরীক্ষায় পাশ করা কঠিন হয়ে উঠেছিল। গুরু রহিমজির প্রতিকারমূলক চিকিৎসার পর সে পরীক্ষায় ভালো ফল করেছে। আমার বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল। গুরু রহিমজির সুবাদে এখন আমার জীবনসঙ্গী আমার পাশে আছেন। আমার স্বামী হঠাৎ অন্য একজন মহিলার সাথে জড়িয়ে পড়েছিলেন। আমাদের পরিবার ভেঙে যাচ্ছিল। তারপর আমি গুরু রহিমজির সাহায্য নিয়েছিলাম। 101% লিখিত গ্যারান্টি সহ গুরু রহিমজির আধ্যাত্মিক শক্তি এবং অভিজ্ঞতা দিয়ে প্রতিটি সমস্যার সমাধান করা যেতে পারে। রোগীদের জীবন যা একবার অন্ধকারে ঢাকা ছিল, গুরু রহিমজির আশীর্বাদে আবার আলোতে ফিরে এসেছে। আপনিও যদি এই সমস্যাগুলির মুখোমুখি হন, তবে সময় নষ্ট না করে আজই গুরু রহিমজির সাথে যোগাযোগ করুন।